আজকে বার্গার বানানো হবে। কে কে বার্গার বানাতে পারেন না সাথেই থাকুন, ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদের সামনে প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই যে দেখেন আরবির ঘরে থাইকা খাবার দাবার পার্সেল করতেছি। কোন জায়গায় কত টাকা সব কিছু আপনাদেরকে বলবো, সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। ايش سوين هذا نور؟ ديزرت. ها؟ ديزرت. ايش هو هذا؟ تعرفين جوس، شكله جوس. لا إيش تعرفين هو؟ هم يقطعون صغير صغير اوكي. يحطونه في شوكليت، يحطونه في الثلاجة، يحطون شوكليت ثاني يحطونه في الفريزر. والله ما ادري، اول مرة. سوي مرة سهل. I don't know نواري. هم يسوون بينت بتر، أنا ما بسوي بينت بتر، بسوي نوتيلا عشان ما أحب بينت بتر. عشان كده. بس قطعينه صغير صغير عشان عايز خلي يدوب كتير عايز. حطيته بالماي. اوكي لازم فرو. تبين كده قطع؟ ايوه بس ابى شوي اصغر. لا لا عادي، ده نسوي كده. حطي هنا، انا اوريش. سوي كده، سوي كده كده بس كده وين كبير كبير. مش لازم يكون سوفت كده، مش عارفة. الحين خلاص اوكي. بطعمه شوية بارد. ايش الدريس هذا؟ ميكي ماوس. ملي ما شاء الله ما شاء الله حلوة। দেখেন নূর ফরাউলা দিয়া আর হয়েছে এর সাথে তিমাবাদ নিউটেলা। Nutella and strawberry. You Strawberry. can do normal strawberry, but we don't have normal. We have cold. ওকে হতি ফ্রেজার। মাশাআল্লাহ। দেখেন রাতের বেলা কি বানাইতেছি, একটু খাইতে ইচ্ছা করতেছে, একটু একটু ঝাল ঝাল খাইতে ইচ্ছা করতেছে, তার জন্য চাল ভিজাইয়া তারপরে মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি বানাইতেছি চাপড়া। অনেক দিন পর বানাইতেছি এই চাপড়াটা। আর একটু পাতলা হওয়ার দরকার আসলে, তাওয়াটা যদি আর একটু বড় হয় তাহলে আরো ভালো হয়, যত পাতলা হয় এটা ততই ভালো লাগে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে আমার চাপড়াটা এই সাইডটা রেডি হয়ে গেছে। ঠিক এরকম করে বানাইলে অনেক ভালো লাগে আর অনেক মজা লাগে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে আমার চাপড়াটা, এই যে দেখেন কতটুকু পাতলা হয়েছে। এই যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার যে খাবেন সে আর ভুলতে পারবেন না কতটুকু মজা হয়। আসলে ধনিয়া পাতা, হালকা একটু জিরার গুঁড়া, হালকা একটু লবণ, আর আপনি ইচ্ছা করলে পেঁয়াজও দিতে পারেন, আর হচ্ছে কাঁচা মরিচ আর চাল। আর চালের সাথে যদি আপনারা ঠিক মতো না হয় তাহলে হালকা একটু আটা মিক্স করতে পারেন, কিন্তু আটা না দেওয়াই বেশি বেটার, খুবই ভালো হয়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই হচ্ছে আমাদের বাংলাদেশি খাবার। আসলে খাবার দাবার রান্না করে তারপর প্যাকেট করে দিলাম, মুরব্বি আন্টিদের বাসায় পাঠিয়ে দিব। দেখেন এই বাসায় রান্না করি, ওই বাসায় খাই, এটাই হচ্ছে আমার বিজনেস। এত বড় বিজনেস করব কখনো ভাবিনি। দেখেন কি কি বাজার করে নিয়ে আসলো। এমনিতে বাজার করে বলে আগের দিন অর্ডার করলে পরে
তো দেখেন এদিক দিয়ে বাজার নিয়ে আসছে, বাজার আনতে আনতে তা আমি বলছিলাম যে বাইরে থেকে খাবার অর্ডার করেন, বলার পরে মানে এর জন্যে বলছি যে বাজার টাজার করে নাই, আর দুপুরে রান্না করছি এটা সেটা, বাট রাতের জন্য কিছু নাই খাবার। পরে বলতেছে যে কিছু নাই, আসলে কিছু নাই ঘরে। আমি কই না, বাচ্চাদের আছে শুধু এই মাছ মাংস আপনি ফ্রিজে আছে, এছাড়া এর ভিতরে রাত্রে বাচ্চারা খাবে না, বাচ্চারা খায় সেই জন্য এক গেছ এই যে বর্গার। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে কিছু যেহেতু নাই তাহলে আপনি করেন, বাইরেতে খাওয়ান অর্ডার করেন, তাহলে বাচ্চাদের খাওয়া হইব আপনাদেরও হইব। উনি সবসময় অর্ডার করে, আজকে অর্ডার করলে কালকে আসে। যখন বলছি খাবার অর্ডার করেন বাইরে থেকে, তখন এগুলা নিয়ে আসছে, মানে অর্ডার দেওয়ার সাথে সাথে 20 মিনিটের মধ্যে চলে আসছে। কেন আনছে অর্ডার করে তাড়াতাড়ি? কারণ এই যে বলছে বাইরে থেকে খাবার নিয়ে আসেন, তার জন্য। না বাইরে থেকে নিয়ে আসবো না, তারপর এগুলো নিয়ে আসলো যে ঘরে বানাও। তার সাথে সাথে নিয়ে আসতে হচ্ছে রুটি। দেখেন এই যে এগুলো বর্গারের রুটি, এই যে এগুলো ওনাদের টুথপেস্ট, কন্ডিশনার, আর হচ্ছে সবজি। কি সবজি নিয়ে আসলো, এই যে অনেক সবজি, সবজি ছিল না, লালা কিতাহিন নূর এখানে আসছে। এই যে তো এই যে সবজি শেষ হয়ে গেছিল, সালাদ, এই যে চিকেন। তো আলহামদুলিল্লাহ অনেক বাজার করে নিয়ে আসছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে দেখেন বাজার বাজার। তো ম্যাডামে বাইরের থেকে খাবার অর্ডার না করে, আরেকটা জিনিস কি, বাইরে থেকে খাবার অর্ডার করলে মেয়েদের বদভ্যাস হয়ে যায়, সব সময় চায় বাইরে থেকে খাবার খেতে। তো আমি এখন বার্গার বানাবো, সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা, ইনশাআল্লাহ সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। অনেক দিন পর বাসায় বার্গার রান্না হলো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসলেই লং টাইম, শুধু লং টাইম বলবো না, এই বাসায় আসার পরে বার্গার খাওয়া হয়েছে কিনা তাও জানি না। তো বার্গারকে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু অনেক রেসিপি দেওয়া আছে বার্গারের, অনেক এই চ্যানেলে। আগে যখন মুরব্বি আন্টিদের বাসায় ছিলাম, তখন বার্গার বানানো হতো প্রায় 50, 60, 100টা করে বানানো হতো। তো প্রায় টাইমে ওইখানে অনুষ্ঠান হতো, তো ওই অনুষ্ঠানে মানুষে খাওয়া দাওয়া করতো। আসলে এই রাতের খাবারটা, হালকা পাতলা খাবারটাই মানুষে বেশি পছন্দ করে এদেশে। তো এখন আমি ম্যাডামকে বলে তারপর নিয়ে আসলাম বার্গার, কেমন বার্গারের মাংসটা। তো অনেকে আছে জানেন না কিভাবে বার্গার রেডি করে, কি কি দেয় ভিতরে। আসলে আমি যখন পারতাম না, তখন আমার আইডিয়া ছিল না যে বার্গার কিভাবে বানায়। আর বার্গারের মাংস তো যে কোনো মানুষে মাংসর কিমা দিয়ে বানাতে পারবে, একদম সিম্পল। তো কিছু হালকা হালকা মশলা দিয়ে, তো আমিও প্রথম বুঝি নাই যে বার্গার কিভাবে ইয়া করে, আসলে এটা কিভাবে তৈরি করে, ভিতরে কি কি দেয়। তো দেখাবো আপনাদের আজকে ইনশাল্লাহ, ভিডিও সাথে থাকুন। আর এখানে মাংসগুলো ভেজে নিলাম, আর পেঁয়াজ ও টমেটো কেটে নিলাম। তো মাংসগুলো একদম ব্রাউন করে নিছি, আবার একদম কালো করে নেই নাই, আপনি দেখেই বুঝতেছেন, মানে একদম বেশি ভাজি নাই। এই তো এখন বার্গার বানানো রেডি। এই যে দেখেন রুটিগুলা, পেপার নিয়ে নিই। এই যে রুটিগুলা রেডি আছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সবার আগে দিয়ে দিব চিজ। তারপর
মাংস, টমেটো, সালাদ পেপার, এই যে দেখেন বর্গার বানানো একদমই রেডি। এখন এখানে পেপারে আমি আপাতত থাকি এখানে, আর আমি সুইচটা অফ করি। এই যে আপাতত এখানে থাক। আর এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চারা খাবে না। পেঁয়াজ, টমেটো, এই তো আমার বার্গারটা রেডি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন দিয়ে আসবো উপরে সবার খাওয়ার জন্য। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ।